যাওয়ার পরে এবার বাঘের গায়ে তো খুব শক্তি, ওঠার জন্য খুব চেষ্টা করতেছে কিন্তু উঠতে পারতেছে না। যতই নড়ে ততই ভিতরে যায়। এবার বাঘে কি করলো, এক হুঙ্কার মারলো, একটা গর্জন মারলো ওঠার জন্য। ওই গ্রামের ভিতরে যত মানুষ ছিল সমস্ত মানুষ বাঘের গর্জন শোনার পরে ঘর বাড়ি ছেড়ে সব পালাইছে। গর্জন শুনলে কি পালায় না? বাঘের কাছে যায়, পালায় না? সমস্ত মানুষ পালালো। পালানোর পরে তো বাঘ শুধু গর্জন দেয় কিন্তু বাঘ তো দেখে না। গ্রামের ভিতরে দেখবেন কিছু দুষ্ট লোক থাকে, তারা চিন্তা করলো বাঘ গর্জন দেয় কোথায় বসে, চল দেখে আসি। এবার আসলো, আসার পরে চিন্তা করলো বাঘ তো এবার কাদার ভিতরে ঢেকেছে, কাদার ভিতরে পড়ে আছে, এটা তো ওঠার মতো শক্তি নাই। এবার চিন্তা করলো হায় হায়, সমস্ত মানুষদেরকে ডাক দিল তাড়াতাড়ি আয়, বাঘ কোনোদিন মারতে পারি নাই, আজকে ফান্দে পড়েছে, সবাই চলে আয়। এবার সবাই পিটায়, কেউ ঢিল মারে, কেউ পাথর মারে, কেউ লাঠি মারে। ছোট্ট ছোট্ট পোলাপান চিন্তা করে ভাই আমার একটু ভাগ দাও, আমি একটু বাঘটারে মারি, বড় হয়ে চাড়াম করব। কোলে শিশু থাকে, সেই শিশুও বলে মা তুমি আমাকে একটা ঢিল দাও, আমি একটু বাঘটাকে মারি, কারণ আমি বড় হওয়ার পরে নাতি নাতকুরের কাছে, বড় মানুষের কাছে চাড়াম মারবো যে আমিও বাঘ মেরেছি। কারণ সবাই সুযোগ পেয়েছে, সুযোগ পাওয়ার পরে বাঘটাকে ইচ্ছা মতো সবাই মারে। কেন মারে জানেননি? এই বাঘটার কোনো মালিক নাই, ঠিক কিনা? বাঘটার মালিক না থাকার কারণে কেউ উঠায় না, তাকে ইচ্ছা মতো সবাই মারলো। কিন্তু আজকে সামান্য একটা গাভীর মালিক থাকার কারণে সেই মালিকে গাভীটাকে তুলে নিল। তুমি আর আমি দুনিয়ার জিন্দেগিতে বসে বসে 60 বছর 80 বছর 90 বছর কাটাই দিলাম, কিন্তু আজও পর্যন্ত আল্লাহকে চিনলাম না। তোমার যে একটা মালিক আছে, তোমাকে যে আল্লাহ বানাইলো, ওই মালিকের কথা আজও পর্যন্ত তোমার মনে নাই। অথচ মালিক তোমাকে বানাইলো, মালিক তোমাকে বানানোর পরে এত কিছু দিল, আজকে তুমি নাফরমানি করো, এরপর আল্লাহ তোমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সব কিছু তোমাকে দিচ্ছে, তারপর তুমি মালিককে ভুলে গেছো। মালিক ডাক দিয়ে বলে উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ তোমার পিছনে পিছনে থাকে, আর আল্লাহ ডাক দিয়ে বলে তোমাকে আমি 20 বছর পর্যন্ত অপেক্ষা করলাম, ডাক দিলা না। 30 বছর অপেক্ষা করলাম, ডাক দিলা না। 30 বছর যায়, 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর চলে যায়। এবার যখন তোমার মালাকুল মউত যখন এসে পড়ে, তখন তুমি আল্লাহকে বলো আল্লাহ, কি বলি? আসমানের দিকে তাকিয়ে বলি আল্লাহ। ওই দিন আল্লাহ কি বলে জানেননি? আল্লাহ বলে তো এই ডাক্তার জন্য আমি অপেক্ষা করছি, তুই এই ডাকটা আমাকে দিবি, আমি আল্লাহ আজকে 100 বছর পর্যন্ত তোর জন্য অপেক্ষা করেছি। তুই আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছিস, এই ডাক্তার জন্য আমি অপেক্ষা করেছি। আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইয়া তুমি আমাকে জমিনের ভিতরে ছেড়ে দিয়া, আল্লাহ তাআলা কিন্তু ওখানে নাটাই নিয়ে বসে আছে, আর তোমাকে আমাকে বারবার ডাকতে থাকে। কিন্তু এই দুনিয়ার জমিন থেকে তোমার আমার মানুষ হয়ে যাইতে হবে। যদি মানুষ হতে না পারে তাহলে আল্লাহর কাছে গিয়ে কোনো লাভ নাই। এবার আসেন আমার আলোচনার শুরুতে আসেন, মানুষ হতে হলে কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। আওয়াজ দিয়ে বলেন কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। আপনি কোরআন শিখেন নাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেক নর নারীর উপরে কোরআন শিক্ষা করা, ইলম শিক্ষা করা ফরজ। নামাজ যেরকম ফরজ, ইলম শিক্ষা করা ফরজ। আপনি ইলম শিক্ষা করতে পারেন নাই, কি করবেন? কি করবেন?
শিক্ষা করতে পারেন নাই, কি করবেন? শিখবেন। কথা বলে না, শিখবেন। কোরআন শিখবেন আর তওবা করবেন, শিখবেন আর তওবা করবেন। কিন্তু আপনার জন্য তো একটা রাস্তা আছে, একটা রাস্তা খোলা আছে। আপনি কোরআন শিখতে পারেন নাই, মানুষ হতে পারেন নাই, আপনি তওবা করে এরপরে কোরআন শেখেন। কিন্তু আপনার যে প্রজন্ম, আপনার পরে যে আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার নাতি নাতকুর আছে, তাদেরকে কি করবেন? তাদেরকে মানুষ বানাবেন। আওয়াজ দিয়ে বলেন, তাদেরকে মানুষ বানাবেন। কোরআন পড়ে আগে বলেন, মানুষ বানাবেন। তাদেরকে যদি মানুষ বানাইতে হয়, তাহলে আপনার জন্য একটা মার্কাজ আল্লাহ এখানে তৈরি করে দিয়েছেন, একটা মাদ্রাসা এখানে তৈরি করে দিয়েছেন। যেই মাদ্রাসায় আপনি যদি পড়ান, আপনার জন্য রাস্তা ক্লিয়ার। কারণ হচ্ছে, আপনি যদি 3 বছর এখানে নুরানি মাদ্রাসায় পড়ান, নুরানি মাদ্রাসায় 3 বছর পড়ানোর পরে এরপরে আপনার বাচ্চাকে আপনি ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। আপনার বাচ্চাকে আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনার বাচ্চাকে আপনি মেডিকেলে পড়ান, কোনো সমস্যা নাই। আপনার বাচ্চাকে আপনি যেখানে পড়াবেন, কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে, এই বাচ্চার ইন্টারজেকশনের সর্বপ্রথম আপনি শিক্ষা দিয়েছেন কোরআন। এই কোরআনটা কার? কোরআনটা কার? আল্লাহর। কারণ হচ্ছে, কোরআন শিক্ষা দিয়েছেন। এই বাচ্চা কোনোদিন পথভ্রষ্ট হবে না, এই বাচ্চা কোনোদিন টেন্ডারবাজি করবে না, এই বাচ্চা কোনোদিন ইয়াবা খাবে না, এই বাচ্চা কোনোদিন কবর সিজদা করবে না, এই বাচ্চা কোনোদিন মাজার পূজা করবে না, এই বাচ্চা কোনোদিন আল্লাহর নাফরমানি করবে না, এই বাচ্চা কোনোদিন বাপ মাকে ফালাই দিয়া কোনোদিন একা একা চলবে না, এই বাচ্চা কোনোদিন বাবা মায়ের উপরে হাত তুলবে না। কারণ হচ্ছে, এই বাচ্চার ভিতরে আল্লাহর দেওয়া কোরআন আছে। এই বাচ্চা কোনোদিন পথভ্রষ্ট হবে না, ঠিক না? এই বাচ্চাকে যদি আপনি দ্বীনে ইলম শিক্ষা করান, তাহলে আপনার জন্য ফায়দা, সবার জন্য ফায়দা। ছোট্ট একটা ঘটনা বলি, আমি শেষ করে দিব। কারণ হচ্ছে, একজন লোক আম পাবলিক, উনি একটা রিক্সাওয়ালাকে ডাক দিয়ে বলে, ও রিক্সাওয়ালা, তুমি কি করলা জীবনে? কি করলা তুমি? জীবনটা তো সব ধ্বংস করে দিলা, তুমি কি করলা? তোমার বাচ্চা কাচ্চা কি? এবার ডাক দিয়ে বলে, আমার 2 বাচ্চা। কয়, তোমার বাচ্চাদেরকে কি করলা? বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়েছে। বলল, সাহেব আপনি একটু দোয়া করিয়েন, আমার বাচ্চা একটা হাফেজ হয়ে গেছে, আর একটা হেফজ পড়তেছে, একটু দোয়া করিয়েন। এবার ওই লোকটা, ভদ্রলোকটা উত্তর দেয়, ধ্বংস তো করেছো তুমি, নিজে তো ধ্বংস হয়েছ, বাচ্চাদেরকেও ধ্বংস করে দিলা। কয়, কেমনে? কয়, তুমি রিক্সা চালাইয়া জীবনটা শেষ করে দিলা, আর তোমার ছেলেদেরকেও এমন পড়াইলা, জীবনে কোনোদিন ভাত খাইতে পারবে না। এবার রিক্সা থেকে নামলো, নামার পরে সাহস করে রিক্সাওয়ালা জিজ্ঞাসা করে, ও স্যার, আপনার ছেলে কয়জন? কয়, আমার ছেলে 5টা। কয়, আপনার ছেলে কি করে? কয়, আমার ছেলে একজন কলেজে চাকরি করে, আর একজন ইঞ্জিনিয়ার, আর একজন ডক্টর, আর একজন মেডিকেলে চাকরি করে, আর একজন রাজনীতি করে, পলিটিশিয়ান করে, পলিটিক্স করতেছে। এবার ডাক দিয়ে বলে, ও সাহেব স্যার, আপনি বড় বড় টাকা কামাই করেছেন, বড় বড় টাকাওয়ালা হয়েছে, কিন্তু আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আপনার বাচ্চাকে আপনি মরার পরে জানাজা করতে পারবে? আপনি যখন মারা যাবেন তখন কি জানাজা করতে পারবে? আপনার স্ত্রী যখন মারা যাবে তখন কি আপনার ছেলে জানাজা পড়াইতে পারবে? আপনার ছেলে ভিক্ষুকের মতো দাঁড়াই থাকবে, খরাইতার মতো দাঁড়াই থাকবে, ভিক্ষুকের মতো দাঁড়াই থাকবে, আর বলবে, ও ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন, জানাজার নামাজ পড়াইতে হবে। কিন্তু আমার ছেলে কখনো ভিক্ষুকের মতো দাঁড়াবে না। আমি মারা যাব, আমার ছেলে জানাজায় দাঁড়িয়ে যাবে, আমার স্ত্রী মারা যাবে, জানাজায় দাঁড়িয়ে যাবে। আপনি ভাড়াটিয়া হুজুর এনে জানাজা করাবেন, ভাড়াটিয়া হুজুর জানাজা হরহরায়া পরে চলে যাবে। কিন্তু আমার বাপের জানাজায় যখন আমি দাঁড়াবো আর দোয়া যখন পড়ব, আল্লাহুম্মা গফিরলি হাইনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটা
জানাজা যখন পড়ব, ওই ছেলের পানি, চোখের পানি টপ টপ করে পড়বে আর জানাজা শেষ করবে। চোখের পানি টপ টপ করে পড়বে আর জানাজা শেষ করবে। জানাজা শেষ করার আগেই আল্লাহ ঘোষণা করবে, ও বান্দা যা যা, তোর ছেলে যেই জানাজার ভিতরে দোয়া করেছে আমি আল্লাহর সহ্য করতে পারি না। আমি আল্লাহ যা তোর মা বাবাকে যত গুনাহ করেছে, জীবনে যত গুনাহ করেছে, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ও ভাই, নিয়ামত কি জিনিস বুঝেন নাই? কে দামি দুনিয়ার জমিনে, কে দামি? আপনাকে একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দেন। এলেম শিক্ষা করেন নাই, করার নাই, নাতিকে ছেলেকে করার নাই, কোন ধোকার ভিতরে আছেন জানেন না? পৃথিবীর জমিনে সম্পূর্ণ ধোকা ধোকা ধোকা। পৃথিবীর জমিনটা সব ধোকা ছাড়া আর কিচ্ছুই না। পৃথিবীর জমিনের ভিতরে যদি তোমার একমাত্র আপন হইয়া থাকে, তাহলে সেই আপন লোকটা হলো কে? আমার আল্লাহ। পৃথিবীর জমিনের ভিতরে আপন কে? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দেন। পৃথিবীর জমিনের ভিতরে যদি আপন হয়ে থাকে, তাহলে সে হলো আমার আল্লাহ। পৃথিবীর জমিনে আর কেউ আপন না, আর কেউ আপন না, শুধু আপন কে? আল্লাহ ছাড়া কেউ আপন নাই। কার কথা বলবেন? মার কথা, বাবার কথা, মার কথা, বাবার কথা, বইনের কথা, ছেলের কথা, মেয়ের কথা, বউর কথা, সব মিথ্যা 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 ছাড়া কিচ্ছু না, সব ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু না। পৃথিবীর জমিনের ভিতরে কেউ আপনার আপন না। আপন যদি হয়ে থাকে, তাহলে সে হলো আমার আল্লাহ। কারণ বলেন তো, সুখ দেওয়ার মালিক কে? দুঃখ দেওয়ার মালিক কে? আপনার দুনিয়ার জমিনও আমার আল্লাহ ছিল পাশে, কবরে যাওয়ার পরও আমার আল্লাহ আমার পাশে, ঠিক কিনা? যে জমিন লইয়া তুমি মারামারি করো, যে জমিন লইয়া তুমি কাটাকাটি করো, তোমাকে আমি প্রশ্ন করে, তোমার বাবাই, তুমি যেই জমির মালিক, ওই জমির মালিক এক সময় কে ছিল? কথা বলে না, বাবা ছিল। কে ছিল? যেই জমিন নিয়ে কাটাকাটি করো, ওই জমির মালিক ছিল তোমার বাবা। যেই জমিন নিয়ে তোমার বাবাই সংসার করেছিল, ওই জমিনের মালিক ছিল আমার দাদা। বলেন তো, আমার দাদাই চলে গেছে, জমিন নিতে পারে নাই, আমার বাবাই চলে গেছে, জমিন নিতে পারে নাই, পারছে? শুধু নিয়েছে কি? তিনটা কাপড় নিয়েছে, এমন কাপড় নিয়েছে যেই কাপড় দুনিয়ার জমিনের ভিতরে কেউ পরে না। এত সস্তা জামা, এত সস্তা কাপড় ভিতরে প্যাকেট কইরা চলে গেছেন, কিছুই নিতে পারেন নাই। যদি তোমার আমার দুনিয়ার জমিন থেকে যেতে হয়, তাহলে ওই মালিককে খুশি করে যেতে হবে। কাকে খুশি করে? ওই মালিককে খুশি করে যেতে হবে। ওই মালিককে খুশি করতে রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আলোচনার শুরুতে যাই, বলেন তো, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের ভিতরে জন্মগ্রহণ করলে মানুষ হয়? মানুষ বানাতে হয়। মানুষ বানাতে হলে কোরআন শিক্ষা করতে হবে। কি শিক্ষা করতে হবে? কোরআন শিক্ষা করতে হবে। আর কোরআন শিক্ষা করলে আল্লাহর গোলামি করতে পারবো। আল্লাহর গোলামি যদি করতে হয়, কোরআন শিখতে হবে। কোরআন শিখতে পারি নাই, তওবা করে। ইলম শিখতে পারি নাই, তওবা করে। যারা পিছনে আসতেছে তাদেরকে মাদ্রাসায় দেব ইনশাআল্লাহ, কোরআন শিক্ষা করাবো ইনশাআল্লাহ। সবাই নিয়ত করে, আমার ছেলে আলেম হবে, আমার ছেলে আমার জানাজা করবে, আমার নাতিকে আলেম বানাবো, আমার নাতি আমার জানাজা করবে। আমার নাতিকে করতে পারি নাই, নাতির পরে যে থাকে তাকে আমি আলেম বানাবো। আলেম বানানোর পরে আমি তার জানাজায় করব, যেন আমার আপনজনের ভিতরে আমার জানাজা করতে পারে। আমাদের দেশে কিন্তু ওলামায়ে কেরাম কম, ঠিক কিনা? নতুন একটা মার্কাজ আল্লাহ কবুল করেছে, একটা মাদ্রাসা আল্লাহ কবুল করেছে। এই মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আমিন। আলেম হতে পারি নাই, আল্লাহ বলেছেন আলেম হতে পারো না, আলেমকে মোহাব্বত করো, ভালোবাসো। বাসবো তো ইনশাআল্লাহ? আলেমকে ভালোবাসো, আলেমের সাথে চলো, আলেমেরকে মোহাব্বত করো। যদি তাও না পারো, অন্তত আলেমের কাছে মেয়ে বিয়ে দাও। যদি তাও না পারো, আলেমের কাছে নাতি বিয়ে দাও। যদি তাও না পারো, অন্তত একজন আলেম তোমার সাথে সাক্ষাৎ করেছে, এক কাপ চা খাওয়াও। যদি তাও না পারো, অন্তত কোন দিন কোন কাল মৃত্যুর আগ পর্যন্ত আলেমদের সাথে বিদ্বেষ করো না।
কি করব না? বিদ্বেষ বোঝেন তো? শত্রুতা করব না, তাদেরকে খারাপ জানবো না। একটা কথা বলেই শেষ করে দেই, সেটা হলো পৃথিবীর জমিনে আল্লাহ আপনাকে কেন পাঠাইল, কি করতেছি, যা করতেছি, মরার পরে কি হবে। কয়টা কথা মনে রাখবো? পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইলেন, কেন পাঠাইলেন? প্রশ্ন করবেন আজকে রাত্রে। আল্লাহ পাঠাইলো, কেন পাঠাইলো, কি করতেছি, যা করতেছি, মরার পরে কবরে গিয়ে কি হবে। কয়টা কথা? তিনটা কথা মনে রাখবেন, তিনটা কথা। আর হচ্ছে আজকের আলোচনার বিষয় হচ্ছে, অনেক আলোচনাই ছিল, সময় বেগর বলতে পারলাম না। যদি কোনোদিন আবার দেখা হয় ইনশাআল্লাহ আলোচনা করব। কোরআনের ভিতরে আল্লাহ এমন কিছু দিয়েছেন, একটা শব্দ নিয়ে যদি ব্যাখ্যা শুরু হয়, তাফসীর করা শুরু করি, তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তারপরও শেষ হবে না। কারণ কি? এই কালামটা কার? আল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকে দিনের সাথে লাগিয়ে থাকি, মাদ্রাসার সাথে লাগিয়ে থাকি, ওলামায়ে কেরামদের সাথে লাগিয়ে থাকি, কাজে লাগবে, ঠিক কিনা? অনেক বিষয় ছিল, বলতে পারলাম না। যা কিছু আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমিনের আওয়াজটা একটু হলো না, জোরে একটু বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। এরপরে আজান হবে, আজানের পরে নামাজটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ।